বাংলাদেশে ইসা only has two friends. আমার জানা মতো ও নিজেও বলে সেটা যে বাংলাদেশেও দুইজন বন্ধু ছিল, একজন ছিল আনবির এবং আরেকজন তৌহিদ। সো যখন এই ঘটনাক্রমে আমরা দেখি যে এখন আনবির এবং তৌহিদ দুজনই আসলে বিভিন্ন কেসে ফেসে গিয়েছে বা সেটা আদালত নির্ধারণ করবে যে আসলে কি হয়েছে। তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে birds of the same feather flock together না, আপনার বন্ধুর পরিচয় দিয়ে আসলে আপনার পরিচয় কিছুটা হলে অনুমান করা যায়। তো আমাকে নিয়ে যেমন অনেক কিছু অপপ্রচার হয়েছে, আমার সাথে বিগত সময়ের আমি ইম্পর্টেন্ট কিছু ইভেন্টে স্পেশাল গেস্ট কি স্পিকার হয়ে গিয়েছিলাম, কি নট স্পিকার, সেই ছবিগুলো নিয়ে দেখানো হয়েছে দেখেন আওয়ামী লীগের লোকের সাথে উনি ঘুরতো, অথচ বাস্তব ছিল সেখানে আওয়ামী লীগের মন্ত্রী এবং আমার সমান পদমর্যাদা ছিল সেই প্রোগ্রামে, এমসি প্রোগ্রামে। কিন্তু আমার সম্মানটাকে হাইলাইট না করে আমাকে ভিন্নভাবে যেন আমার একজন পুরুষের সাহসী এমন অসহায়ভাবে আমাকে উপস্থাপন করেছে। তখন আমার কাছে মনে হয়েছে ছবি দিয়ে যদি আসলে এগুলো জাজ করা যায় না, সেটা আসলে ওনার এবং আমার সাথে বাস্তবিক যদি ক্লোজ সম্পর্ক থাকে বা কথাবার্তা চ্যাটিং এরকম কিছু থাকে, সেটা আছে এখন ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন। আমি আমার মনে হয় আজকে নাম বলা ঠিক হবে না, যেহেতু তবে চাইলে আমি বলতে পারি এখন ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন, ইনফ্যাক্ট আমাদের সকল অ্যাডভাইজারের মধ্যে অনেক সচিবের মধ্যে এই মুহূর্তে অনেকেই আছেন যাদের সাথে আমার ফোনে আলাপ হয়, যাদের সাথে আমার দীর্ঘ বছর ধরে এমনকি আমরা বিদেশ ভ্রমণ করেছি একসাথে, সেই সম্পর্ক আছে। তাহলে আপনারা কেন যারা ক্ষমতায় আছে তাদের সাথে আমার ছবিগুলো না করে বিগত সময়ের ছবি দিয়ে আমাকে একটা কেলেঙ্কারিতে ফাঁসাতে চেয়েছেন? সেই কারণেই আমি সেটা উচিত জবাব হিসেবে আসলে বাস্তব বন্ধুদের ছবি দিয়েছি। কারণ আপনারা যদি আজকে তৌহিদ আফ্রিদিকে নিয়ে তার দোষ খোঁজেন, আজ যদি আনবিরার দোষ খোঁজেন, তাহলে তাদের বন্ধু যে আমাকে একটা মিথ্যা মামলা এখানে ফাঁসানো আছে কিন্তু সেই বন্ধু চুপ, সে কিন্তু একবারও বলছে না যে এই ঘটনাগুলো মিথ্যে। তাই আমরা তাকে আসলে একটা রিমাইন্ডার দিয়েছি যে আপনার বন্ধুকে দিয়েও তো আপনার